প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওটা আমি মূলত আমার কোর্সের স্টুডেন্টদের জন্য ডেডিকেট করে বানাচ্ছি। ঠিক আছে, তোমরা যারা আমার কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমরা এখানে এই আমার কোর্সের রিসোর্সগুলো কিভাবে ইউজ করবে, ঠিক আছে, কি কি করতে হবে তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমি তোমাকে দেখাচ্ছি। এই যে আমার কোর্সের কারিকুলামে আসলে তুমি এখানে দেখতে পাবা, প্রথমে গাইডলাইনগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে পুরো ভিডিওগুলো প্রথমে দেখে নিবা, তাহলে বুঝে যাবা যে তোমার কি কি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমরা এখানে প্রথমে মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করবা। যদি তোমরা বায়োলজি দাগাও তাহলে তোমার এখানে মেডিকেলের কোশ্চেনগুলো একদম খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি অনেক প্রশ্ন হুবহু রিপিট পাবা। এই জন্য এখানে প্রতিটা অধ্যায়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নাই। ঠিক আছে, একটা অধ্যায়ে সর্বোচ্চ 15-20টা 30টা করে কোশ্চেন আছে, এগুলো তুমি অল্প সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবা। তাহলে তোমার কাজ হবে প্রথমে এই মেডিকেল ডেন্টালের প্রশ্নগুলো শেষ করে ফেলা। প্রতিটা অধ্যায় ধরবা, ধরে তোমার বেসিক যতটুকু পড়া দরকার, তোমার মেইন বই থেকে সূত্র টুত্র এগুলো যদি দেখার দরকার মনে হয় দেখবা, দেখে তুমি চলে আসবে হচ্ছে কোথায়, এখানে মেডিকেলের কোশ্চেন সলভ করতে। এখানে প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন হুবহু রিপিট হয়, অথবা কি করবে অপশনগুলো চেঞ্জ করে দিতে পারে। এই জন্য প্রশ্নটা তোমরা একটু মেইন বই থেকে খুঁজে বের করে কি করবা, ওইটা রিসোর্সটা মানে এরিয়াটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে প্রথমে মেডিকেলের কোশ্চেন সলভ করবা, এরপরে হচ্ছে যেটা করবা সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা সলভ করবা। এখানে এই কোশ্চেনগুলো আমার একদম অধ্যায়ভিত্তিক সাজানো আছে। তুমি কি করবা, এখানে প্রতিটা অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করবা। জাস্ট ওই কোশ্চেনটা পড়ার জন্য তোমার যতটুকু জ্ঞান দরকার তুমি অতটুকু জানলেই চলবে। ধরো কোনো একটা প্রশ্ন বুঝতেছো না, বেশি মাথা খারাপ করার দরকার নেই, জাস্ট প্রশ্নটা আমার এখান থেকে কপি করবা, কপি করে চ্যাটজিটিপিকে দিয়ে দিবা। চ্যাটজিটিপিকে দিলে ও তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। ওই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য তোমার যত নলেজ দরকার চ্যাটজিটিপি তোমাকে মুহূর্তে দিয়ে দিবে। তোমার এখন মূল বই ধরে একদম লাইন বাই লাইন পড়ার কোনো প্রয়োজন নাই, আমরা ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে মেডিকেলের প্রশ্ন, তারপর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবা। এরপরে আরো বেটার প্র্যাকটিস করার জন্য আমরা যেহেতু মেইন বই খুব একটা পড়তেছি না, আমরা কি করব, বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে সলভ করবো, কারণ বোর্ডের কোশ্চেন থেকে হুবহু প্রশ্ন রিপিট করে দিচ্ছে। এই তিনটা সোর্সের কোশ্চেন আমাদের ভালো করে সমাধান করতে হবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ সবগুলো প্রশ্ন পড়বা, একবার পড়ে তারপর আবার পরীক্ষা দিবা বারবার, যে আমার এই পরীক্ষাগুলো কিন্তু বারবার দেওয়া যায়। তুমি এখানে চেক করবা যে প্রশ্নগুলো তোমার একুরেসি কেমন আসছে। ঠিক আছে, বারবার এক্সাম দিয়ে। এরপরে এখানে দেখো ফিজিক্সের জন্য এখানে আমি একটা সেকশন অ্যাড করছি, তোমরা দেখবা সেটা হচ্ছে কোথায়, এই যে এখানে তোমাদের ইসাহাক স্যার আর তপন স্যারের যে অনুশীলনী আছে ফিজিক্সের জন্য, বিশেষ করে তপন স্যারের অনুশীলনীটাকে খুব বেশি ফোকাস করবা, কারণ ওনার বইয়ে অনেকগুলা করে এমসিকিউ দেওয়া আছে এবং বেশিরভাগ প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এইখান থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো তোমরা ওখান থেকে প্রশ্নগুলা একটু ভালো করে সমাধান করবা। আমার এখানে প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নগুলো আমি তোমাদের একদম সুন্দর করে দাগাই দিছি। জাস্ট পিডিএফটা বের করে তোমরা একদম পুরাটা পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, প্রশ্ন হুবহু এখান থেকেও রিপিট আসে। এরপরে তোমরা যদি কেউ বাংলা দাগাইতে চাও, তাহলে বাংলা দাগাইতে হলে তোমার কি করতে হবে, এখানে বাংলার যে অধ্যায়গুলো আছে বাংলার ক্ষেত্রে তোমাদের একটু মেইন বইটা রিডিং করতে হবে, ফার্স্ট পেপারের কথা বলতেছি। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা হচ্ছে এখানে আমি কিছু দেখবা হচ্ছে এই যে বাংলা দ্বিতীয় এখানে কিছু তোমার টপিক এখানে সিলেক্ট করে দিছি। এই টপিকগুলা, ঠিক আছে, এইখান থেকে যে প্রশ্নগুলো আমি দিছি জাস্ট এই প্রশ্নগুলো তোমরা সমাধান করবা। আর তোমরা যে এইচএসসিতে গ্রামার পড়ছো বা হচ্ছে 9-10 যে গ্রামারগুলো পড়ছো, যদি সুযোগ পাও, ঠিক আছে, এনার্জি থাকে, একবার করে এই চ্যাপ্টারগুলো একটু রিডিং দিয়ে দিবা আর কি, যতদূর তোমাদের সাধ্য কুলায়। ওকে, বাট এখানকার প্রশ্নগুলো আমার সমাধান করলেই চলবে। এখানে আমি ঢাকা ইউনিভার্সিটির যত ইউনিটের কোশ্চিন আছে সব অ্যাড করে দিছি, এগুলো পারলে তোমরা যে কোনো কোশ্চিনই পারবা। ওকে, তারপর হচ্ছে তোমরা যদি কেউ ইংরেজি দাগাইতে চাও, তাহলে ইংরেজির জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটির অল ইউনিট, এইখানে যে টপিকগুলো আছে এইখানকার বিশেষ করে আমি কয়েকটা টপিক তোমাদের একটু দাগাই দিই। সেটা হচ্ছে এই যে তোমার সেন্টেন্সের আইডেন্টিফিকেশন এবং চেঞ্জ, মানে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, তারপর হচ্ছে তোমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই ধরনের যে চেঞ্জগুলো আছে, তারপর ভয়েস ডিগ্রি নেরেশন, এই দুইটা থেকে খুব বেশি প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে তোমরা যেটা করবা এখানকার এই যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের পরিবর্তন। ঠিক আছে, এই দুইটা টপিক থেকে খুব বেশি প্রশ্ন আসে। এরপরে হচ্ছে তুমি চলে যাবে কোথায়, এরপরে হচ্ছে বেশি দিবা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব। এটা হচ্ছে এই যে এখানে আছে রাইট ফর্ম অফ ভার্বের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে বেসিক রুল, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে কন্ডিশনালস। তাহলে এই তিনটা জিনিস তুমি সবচেয়ে ভালো করে পড়বা। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই আসে। এর পাশাপাশি তোমরা হচ্ছে এই যে ভার্বাস, জিরান পার্টিসিপল, ইনফিনিটিভস, এই টপিকটা হচ্ছে একটু পড়বা। ঠিক আছে, এটা একটু দাঁড়াও, তো জিরান পার্টিসিপল, ইনফিনিটিভস, এই টপিকটা পড়বা। ঠিক আছে, এটা পড়বা। আর কি পড়তে পারো এখান থেকে তোমাদের হচ্ছে যদি দেখাই, এখান থেকে নিচের দিকে আসো, এই যে এখানে
কয়েকটা মুখস্থ টাইপের যে টপিক আছে, একটা হচ্ছে স্পেলিং, তারপর হচ্ছে ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ভোকাবুলারি যতটুকু তোমার আয়ত্তে আসে। ঠিক আছে, এই কয়েকটা টপিক পড়লেই তোমরা এখানে ম্যাক্সিমাম কোশ্চিন কমন পেয়ে যাবা। আমি যদি টপিকগুলো একটু তোমাদের আবার বলি, কি কি বললাম। টপিকগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে কি তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ঠিক আছে, ওটার নাম কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর কি, ফরমেশন অফ সেন্টেন্স। 2 নাম্বার হচ্ছে কি, পার্টস অফ স্পিচ। 3 নাম্বার হচ্ছে তোমার কি, রাইট ফর্ম অফ ভার্ব। 4 নাম্বার, একটা জিনিস বাদ গেছিল, সেটা হচ্ছে প্রিপোজিশন, খুবই ইম্পর্টেন্ট। প্রিপোজিশন এগুলা গেল। এরপরে হচ্ছে তুমি এর সাথে কি পড়বা, আরেকটা হচ্ছে যে ভার্বালস। ঠিক আছে, মানে তোমার জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভস, এই টপিকটা পড়বা। ঠিক আছে, তাহলে গ্রামার আইটেম মেনলি তোমার এগুলো পড়লেই চলবে। আর তোমাদের মুখস্থ টপিকগুলো থেকে হচ্ছে স্পেলিং পড়বা, ইডিয়মস পড়বা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বা আর ভোকাবুলারি যতটুকু পারো। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন তোমার আসবে। এই কয়েকটা টপিক পড়লেই ইংরেজিতে তোমাদের কভার হয়ে যাবে।